ওয়েলকাম বন্ধুরা। তো চলে আসছে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো ভিডিওতে বাঁকুড়ায় কিছু ভালো ভালো সরস্বতী মণ্ডপ। তো আজকের এই সরস্বতী মণ্ডপ নিয়ে ভিডিও। তো চলো দেখাই তোমাদের সেই ভালো ভালো বছরে 2025-এর সরস্বতী মণ্ডপ। তো চলো শুরু করি ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এবছর কিন্তু আলোকসজ্জা খুব সুন্দর করেছে, দারুণভাবে আলোকসজ্জারা বানিয়েছে। তো এই আলোকসজ্জা দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছি। কলেজ মোড় পেরিয়ে একটা সুন্দর ঠাকুরের মণ্ডপ করেছে, তো সেখানে আমরা আজই দেখতে যাচ্ছি। প্রথম ফার্স্ট আমাদের মণ্ডপ ভিজিট সেটাই। তো চলো সামনের দিকে এগিয়ে যাই লাইট দেখতে দেখতে। তো এবছর লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং আলোর যে আলোকসজ্জাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করেছে। দেখতে পাচ্ছ রাস্তার দুপাশেই কিন্তু সুন্দরভাবে আলো দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে। তো চলে আসছি সেই যে মণ্ডপটা তোমাদের বলছিলাম, সেই মণ্ডপে আমরা চলে আসছি। প্রথমেই ফার্স্ট ভিজিট করব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইটিং আর থার্মোকল দিয়ে মণ্ডপটা সাজিয়েছে। দেখতে কিন্তু জবরদস্ত লাগছে, একদম মনে হচ্ছে সোনার প্রলেপ দিয়ে চকচক চকচক করছে। দেখতে পাচ্ছ দারুণ কিন্তু মণ্ডপটা লাগছে। হ্যাঁ, তো আমরা সেখানে গিয়েছিলাম, ভিজিট করলাম। তো আমাদেরও খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো মণ্ডপটা দেখো, তোমাদের দেখাচ্ছি। থার্মোকল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপটা এবছর সাজিয়েছিল। আর লাইটিংয়ের কিন্তু বেশ ভালো একটা চমকদার ছিল। তো দেখতে পাচ্ছ মণ্ডপটা, ঠাকুরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর কি। ঠাকুরটা কিন্তু প্রতিমাটা খুব দারুণ দেখতে লাগছে। এই দেখো লাইটিংয়ের ব্যবহার কিন্তু খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে। লাইটিংটা কিন্তু খুব জবরদস্ত এবছর এই মণ্ডপটাতে করা হয়েছিল। বিভিন্ন ধরনের লাইট আর কি দেখতে পাচ্ছি আমরা এখানে। তো চলো এরপর তোমাদেরকে নেক্সট নিয়ে যাবো নেক্সট একটা মণ্ডপে, যে আমার যেটা সব থেকে ভালো লাগিয়েছে, এটা কলেজ মোড়ের মণ্ডপটা। তো এই কলেজ মোড়ের মণ্ডপটা এবছর তৈরি হয়েছে বিভিন্ন টায়ার দিয়ে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দারুণ থিম এবছর বানিয়েছে। মেনলি এবছর থিমটা হচ্ছে যে আদিবাসী সভ্যতাকে তুলে ধরেছে। আর টায়ারের ব্যবহার কিন্তু খুব সুন্দরভাবে করেছে, বিভিন্ন টায়ারগুলো দিয়ে কালারিং করে দারুণ কিন্তু মণ্ডপটা সাজিয়েছে। আমার কিন্তু এবছর একটা বেস্ট মণ্ডপ মনে হয়েছে। তোমাদেরকে ভিতরটা দেখাবো। তো তোমাদের ভিতরটা সমস্ত ঘুরিয়ে দেখাবো। তো টায়ারটা কিন্তু এবছর ভালোভাবে এরা ব্যবহারটা করেছে। তো চলো এবারে তোমাদেরকে ভিতরটা নিয়ে দেখায় যে কী ধরনের ভিতরটা করেছে, ভিতরটা কীভাবে বানিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ টায়ারগুলো বিভিন্ন রকমের চিটিয়ে, হ্যাঁ, কালার দিয়ে বিভিন্ন ডিজাইন করে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ দেখো প্রতিমাগুলো কিন্তু এই যে ইয়াগুলো আছে মূর্তিগুলো, সেগুলো কিন্তু টায়ার দিয়ে তৈরি, ডিজাইনগুলো কিন্তু টায়ার দিয়ে তৈরি। মেনলি এটা টায়ার দিয়ে এই মণ্ডপটা তৈরি করা আছে। বুঝো খুব সুন্দর কিন্তু লাগছে, আমার কিন্তু এটা বেস্ট লাগে। তোমাদের কীরকম লাগে তোমরা জানাই অবশ্যই কমেন্টে। দেখো ভিতরটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ভিতরটা দেখো পুরা কিন্তু টায়ারে কাজ, আর কালারিংটা ঠিকমতো টায়ারে অ্যাপ্লাই করা হয়েছে বলে আরও ভালো হবে সেটা ফুটাই তুলেছে কালার দিয়ে। এই দেখো ভিতর আমরা পৌঁছে গেছি। তো তোমাদের ভিতরটা দেখাচ্ছি ঘুরে ঘুরে যে কীরকম করেছে। লাইটটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে, আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দরভাবে করেছে ও। এই দেখো ভিতরে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু অনেক লোকজনের ভিড় এখানে দেখতে এসছে। দেখো এই আদিবাসী সভ্যতাটা মেনলি এখানে ফুটাই তুলেছি বছর। দেখো আদিবাসী সভ্যতা দেখো, দেখো আদিবাসী বিভিন্ন রকমের স্ট্যাচুগুলো এখানে রাখা আছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের বাঘ দেবী মা সরস্বতী, বিদ্যা দে মা, সঙ্গে ভক্তি শক্তি পয়সা সবাই দিয়ে দিবি মা, শুধু বিদ্যাটা দিলে হবে না। এখন এই যুগে আবার সবাই দরকার, পয়সাটা মেনলি বেশি দরকার। তো যার যেমন দরকার টাকা তেমন দিবি মা। হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ ঝাড়াবাতে কিন্তু বিশাল বড় সুন্দর একদম ফ্যান্টাস্টিক ফাটাফাটি লাগছে। দেখতে পাচ্ছ দেখো টায়ারে কিন্তু ব্যবহার এবছর জবরদস্ত এখানে করেছে, এটা তোমাদের বলতেই হবে।
তো যারা এখনো পর্যন্ত দেখো না, টপ করে আছে ঝটপট দেখে চলে যাও। আশা করি খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। দেখো আদিবাসী মূর্তিটা এখানে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছি। দেখো তরাল নিয়ে রেডি, কিছু বেগাত ঘোটালে একদম পেটে ভস করে ডুবাই দিব, দেখতে পাচ্ছ। খুব সুন্দর কিন্তু মণ্ডপটা বানাইছে, আমার পার্সোনাল খুব ভালো লাগিছে। দেখো এই সেই প্রতিমাটি খুব সুন্দর লাগছে, দারুণ, ফাটাফাটি। তো এরপর নিয়ে যাবো কলেজ মোড়ে আগে তোমাদের আরেকটা মণ্ডপে। তো চলে আইছি আর একটা মণ্ডপে। দেখো এই মণ্ডপটা আবার এটা বাঁশ দিয়ে তৈরি, সমস্ত মণ্ডপটা এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। বাঁশের উপর বিভিন্ন কালার অ্যাপ্লাই করে এটা মণ্ডপটা তৈরি করা হয়, আর বিভিন্ন রকমের লাইট দিয়ে এটা ফুটায় তোলা হয়েছে আরও ভালো করে, দেখতে পাচ্ছ। মণ্ডপটা কিন্তু খুব বড় সড়োই ওঠে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা বুঝতে পারবে দূর থেকে যে এটা বাঁশের ব্যবহার। সামনে গায়ে জিয়ে পরে ভিতরে ঢুকে পরে তোমরা বুঝতে পারবে যে এটা বাঁশ দিয়ে তৈরি। আর লাইটের কম্বিনেশনটা এত সুন্দরভাবে করেছে না যে তোমরা সহজে বুঝতে পারবে যেটা বাঁশ না কি, না কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যেটা বাঁশ ওঠে। দারুণ কিন্তু এটাও খুব সুন্দর লাগিয়েছে, তোমরা এটাও এসে ভিজিট করে দেখো, ঘুরিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এইটা প্রতিমাটা কিন্তু একটু অন্য ধরনের প্রতিমাটা, দেখো অন্য ধরনের চমক আছে প্রতিমাটা, খুব সুন্দর প্রতিমাটা কিন্তু এখানে। প্রতিমাটা মেনলি আমার খুব ভালো লেগেছে, এখানে দারুণ প্রতিমা লাগে। দেখো দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে বিভিন্ন কালার অ্যাপ্লাই করে এটা এই মণ্ডপটা তৈরি করা আছে, বাঁশ দিয়ে মণ্ডপটা। তো মোটামুটি ভালো লাগছে, খারাপ লাগে। তোমরা আছে দেখো, তোমাদের ওপিনিয়ন তোমরা দাও যে কেমন লাগলো। দেখো ভালো লাগছে, খারাপ লাগে না, দেখতে পাচ্ছ সুন্দরভাবে বাঁশ দিয়ে মেনলি বছর এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। দেখো তো এইটা আবার একটা পুতুলগুলো লড়ছে অটোমেটিক, এটা একটা ভালো লাগলো দেখলে, দূর থেকে দেখতে ভালো লাগছে যে পুতুলগুলো অটোমেটিক লড়ছে। এটা বিভিন্ন মোটর দিয়ে এটা লড়ানো হচ্ছে আর কি। তো দূর থেকে মূল্যে এটা মণ্ডপটা দেখতে খুব ভালো লাগছে। তো তোমাদের কার কেমন লাগলো তোমরা জানাবে। আমার তো মোটামুটি এই 3টা মণ্ডপ মোটামুটি কাছাকাছির মধ্যে ঘুরে ভালোই লাগলো। তো তোমাদের আরও যদি ভালো কোথাও মণ্ডপ দেখার আছে তো তোমার কমেন্টে জানাও। তো ভিডিও এখানেই শেষ করছি।